5ই আগস্টের পরবর্তী সময় আমরা ছাত্র জনতাকে নিয়ে এই নেস্কো লং মার্চ টু নেস্কো দিয়েছিলাম। নাটোরবাসীর প্রাণের দাবি ছিল যে এই নেস্কো মিটার যেন নাটোর থেকে বাতিল হয়। সেই হিসাবে আমরা নাটোরবাসীকে সঙ্গে নিয়ে এবং পুলিশ প্রশাসনের সকলের সঙ্গে নিয়ে সকলের সম্মতিক্রমে আমরা যেই প্রোগ্রাম করেছিলাম, আজকে আমাদের দাবি বা আমাদেরকে যেগুলো তারা দিয়েছিল, মানে আশ্বস্ত করছিল, তারা কোনো কিছুই পূরণ করে নাই। সেই পূরণ না করার প্রেক্ষিতে আমরা নাটোরবাসীর উদ্দেশ্যে বা নাটোরবাসীর উপরে আমাদের যে দায়বদ্ধতা, এই দায়বদ্ধতা থেকে আমরা আজকে আবার এই নেস্কো লং মার্চ টু নেস্কোর প্রোগ্রামটা দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন এই প্রিপেইড মিটার তথা পকেট কাটা মিটার বন্ধের দাবিতে এর আগেও আন্দোলন করেছি আমরা, কিন্তু তার ফলশ্রুতিতে কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে পাইনি। আজকে বৈষম্য বিরোধী ছাত্র জনতা তথা নাটোরবাসীর পক্ষ থেকে নেস্কোকে স্মারকলিপি প্রদান করবে এবং আমার বিশ্বাস নেস্কো এই স্মারকলিপি অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে এবং যদি নেস্কো এর পরবর্তীতে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আমরা নেস্কো অফিস ঘেরাও কর্মসূচি পালন করব। মিটারে টাকা উঠালে টাকা কম হয়, টাকা কমে যায়, টাকা কাটে বেশি, এর কোনো সঠিক তথ্য আমরা জানা নাই। আগে ওই ডিজিটাল মিটার ছিল, এটা সঠিক বিল আমরা দেখতে পেতাম। এখন প্রিপেড মিটার টাকা তুললেই টাকা কম আসে, 2000 তুললে 1600 আসে, 1700 আসে, এর কোনো সঠিক তথ্য আমরা জানা নাই। একটা মিটার বিগত স্বৈরাচারী সরকারের আমলে তাদের অলিগার্ডদের দিয়ে এটা চালানো করা হয়, কিন্তু এই মিটারে চলে হচ্ছে ডিজিটাল জালিয়াতি। টাকা ভরলেই টাকা কেটে নেয়, মিটার চার্জের নামে একটি হচ্ছে বাড়তি বিল তারা নেয়। যে মিটার দিয়ে তারা ব্যবসা করে এই টাকা কেন সাধারণ জনগণ দিবে? আর এখানে সাধারণ যে জনগণ কখনো দেখতেও পায় না যে তার মিটারের কত টাকা উঠতেছে বা কত টাকা কাটতেছে। এবং পাশাপাশি এই যে সিস্টেমটা চালু করা হয়েছিল, আমরা জানি বিগত সরকারের আমলে আগে এই প্রতিষ্ঠান ছিল বাংলাদেশ পিডিবির আন্ডারে। তারা একটা জালিয়াতি দুর্নীতি বন্ধ করার উদ্দেশ্যে নেস্কো নামের একটি কোম্পানিকে তারা ঠিকাদারি দেয়। আমি মনে করি বাংলাদেশের প্রতিটা নাগরিকের অধিকার বৈদ্যুতিক কোনো ব্যবসার পণ্য নয়, এটা আমাদের মৌলিক অধিকার। এখানে কোনো ব্যবসা চলবে না, কোনো জালিয়াতি চলবে না। এই মিটারকে, এই সিস্টেমটাকে যদি একটা বাতিল না করে, আমার মনে হয় যদি হচ্ছে একটা তদন্ত কমিটি করে এর ব্যবস্থাকে কিভাবে সুন্দর করা যায়, এই বিষয়ে আমাদের সবাইকে ভাবতে হবে।